সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি বরবাদ, সেই সিনেমাটা নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসেছে এবং সেটা নিয়ে সচরাচর কথা বলবো। আমি বলেইছি যে আমার কাছে যা সমস্ত আপডেট উঠে আসবে আমি অবশ্যই তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো আপডেট দেখতে গেলে। তো অবশ্যই প্রথমত যে আপডেটটা উঠে এসেছে, এই কিছুদিন আগেই, মানে এই 1-2 দিন আগেই আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এবং সেখানে মেহেদী হাসান, মানে শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমার পরিচালক, সে একটা কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করে শাকিব খানের বরবাদ নিয়ে। এবং মূলত শাকিব খানের বরবাদ সিনেমার যে এই কপি ভার্সন কিনা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তার তরফ থেকে কিন্তু একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা রেসপন্স উঠে আসে। এবার তাকে জিজ্ঞাসা করা হয় যে শাকিব খানের এই ছবিটা, যেটা অ্যানিম্যালের সাথে কপি করা হচ্ছে, যেটা অন্যান্য আরো মার্কো এই সমস্ত সিনেমার সাথে কপি করা হচ্ছে, তো এইগুলো কি আদৌ কপি? তো মেহেদী হাসান এই জিনিসটা জানায় যে এই ছবিটা, তারা যে টাইমে এই ছবিটা শাকিব খানকে অ্যাপ্রোচ করেছিল সেই টাইমটা হচ্ছে রাজকুমার ছবিটা এসে গেছে তারপর। মানে তখন তুফান ছবিটাও কিন্তু অ্যাপ্রোচ করা হয়নি শাকিব খানকে, তার আগে কিন্তু বরবাদ সিনেমাটা অলরেডি অ্যাপ্রোচ করে দেওয়া হয়েছে। এবং তোমরা সকলেই জানো যে তুফান সিনেমাটা গত বছরই ঈদের সময় এসেছিল এবং তার পরের বছরই বরবাদ আসছে। তো বরবাদ সিনেমাটা কিন্তু তার আগের সিনেমা। সে বরবাদ সিনেমাটা জাস্ট একটা ন্যারেশন শোনাতে যায় শাকিব খানকে, এবং যখন ন্যারেশনটা শোনাতে যায় 15 মিনিটের একটা ব্রিফিং দেয় শাকিব খানকে, এবং 15 মিনিটের ব্রিফিং দেওয়ার পরেই শাকিব খান এই কথাটা তাকে বলে যে আমি এই কাহিনীটা অবশ্যই আমার খুব ভালো লেগেছে, আমি এই কাহিনীটার সাথে কাজ করতে প্রস্তুত আছি, এবং তোমার যদি কোনো প্রডিউসার যদি তোমার এই ছবিটাকে প্রডিউস করতে রাজি না হয় তাহলে আমি এই ছবিটাকে নিজে প্রডিউস করবো। তার কাহিনীটা এতটাই ভালো লেগেছে। এবং এই ব্রিফিং বা এই ন্যারেশনটা 15 মিনিটের ছিল, এটা কখন 1.5 ঘন্টা 2 ঘন্টায় পরিণত হয়ে যায় এটা শাকিব খানও বুঝতে পারে না এবং মেহেদী হাসানও বুঝতে পারে না। এই কাহিনীটা এতটাই ইম্প্যাক্টফুল একটা কাহিনী। এবং সে কপিড ভার্সন নিয়ে একটা স্টেটমেন্টও দিয়েছে যে অ্যানিমেলের কপি, মার্কোর কপি, এইগুলো তো বলা হবেই। যখন তুফানের ওই প্রথম যে সিন মানে পোস্টারটা এলো, যে ওই গানটা নিয়ে আছে, সেটাকে অনেকে বলছিল কেজিএফ এর কপি। তো সেই ছবিটাকে যখন কেজিএফ এর কপি বলা হয়, প্রত্যেকটা ছবিকে আমরা সাউথের সাথে কপির যেহেতু সেই টার্মসটা ইউজ যেহেতু করি, তো এই ছবিটাকে কেন বাদ দেওয়া হবে? সেটা মেহেদী হাসান খুব পজিটিভলি জিনিসটাকে নিয়েছে এবং সেটাও জানিয়েছে যে এই সমস্ত বড় বড় সিনেমার সাথে কপিড হলেও মানে সে নিজেকে মানে একটা বেটার জায়গাতেই ফিল করে। এবং অবশ্যই আমি একটা কথা বলতে চাই যে একটা ছবি 200-300 কোটি বাজেটের নয়। আজকের দিনে দাঁড়িয়ে কেজিএফ, অ্যানিমাল, এই সমস্ত ছবি, কোনো ছবি কিন্তু 200-300 কোটি বাজেটের কম ছবি নয়। সেই ছবির সাথে একটা 15 কোটি প্লাস ছবি, মানে 15 কোটি প্লাস কিনা সেটা নিয়েও কিন্তু রিউমার উঠে আসছে। তো সেইটার সাথে যদি কম্পেয়ার করা যায় এবং লুক অ্যান্ড ফিল সেটা যদি সেই অ্যাঙ্গেলে সে পরিচালক আনতে পারে, তাহলে বুঝতে পারো সে কিরকম লেভেলের পরিচালক এবং তারা এই কাজটার জন্য কিরকম কি ডেডিকেশন বা কিরকম কি পরিশ্রম দেখিয়েছে। তো অবশ্যই এটা দেখে অবশ্যই জাজ করা যেতে পারে যে শাকিব খানের যে বরবাদ সিনেমাটা আছে সেটা কিন্তু যাতা সিনেমা হতে চলেছে না। যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমরা কতটা এক্সাইটেড আছো শাকিব খানের আপকামিং বরবাদ নিয়ে? সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।